আমি আসছি ডক্টর অ্যাপয়েন্টমেন্টে। সো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আপনি রিসেপশনিস্ট শেষ করার পর আপনাকে ওরা একটা ট্যাবলেট ধরিয়ে দেবে এরকম। ট্যাবলেটটাতে আপনাকে ওরা কিছু কোয়েশ্চেন আস্ক করবে, যেখানে থাকবে আমি মেন্টালি কীরকম ফিল করতেছি, আমি মেন্টালি কোনো কিছু নিয়ে ওরিড কিনা, আমি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিনা, ওইখানে থাকবে আমার অ্যাভেলেবেল খাবার থাকে কিনা পুরো মাস অথবা পুরো বছর, আমাকে আমার খাবার কিনে নিয়ে আসছি, আবার আমার টাকা আসার আগে আমার খাবার শেষ হয়ে যাচ্ছে কিনা ওই চিন্তা আমাকে করতে হয় কিনা, আমার ইলেকট্রিক বিল, গ্যাস বিল এগুলো পে করতে না পারার জন্য আমাকে এসে থ্রেট দিচ্ছে কিনা অথবা আমার লাইন নিয়ে নিচ্ছে কিনা, আমি আমার মেডিকেল বিল পে করতে পারি কিনা, মেডিকেশান, ডাক্তার দেখানো সব কিছু, আমার থাকার জন্য স্টেডি স্পেস আছে কিনা অথবা লিভিং বাসা আছে কিনা, ওই ধরনের কিছু কোশ্চেন আপনাকে আনসার করতে হয় প্যাডের মধ্যে। আর আবার আমার হচ্ছে বাসার মধ্যে আমার ভায়োলেন্স হয় কিনা, মারামারি হাজব্যান্ডের সাথে, বাচ্চাদের সাথে, অথবা আমার কোনো রিলেশনশিপ আত্মীয় স্বজনদের সাথে আমার ফাইটিং হয় কিনা, ওইসব ধরনের কোশ্চেনগুলো আপনাকে ওরা সার্ভে টাইপের করে নেয়। যদি ওরা দেখে হ্যাঁ আমি কিছু কোশ্চেন ইয়েস দিছি, তখন ওরা আমাকে এটা আমার সাথে মিট করবে, ওরা আমাকে চেষ্টা করবে হেল্প করতে, কীভাবে আমি এগুলা থেকে ওভারকাম করতে পারি। তারপর হচ্ছে ওরা আমাকে আবার বলে এই হসপিটাল আমাকে সাথে যোগাযোগ করবে কিনা যদি আমার খাবার, এখানে কিছু ফুড প্যান্ট্রি আছে যেগুলো হচ্ছে আপনার কি করা হয়, ওখানে গেলে আপনি ফ্রি ফুড পাবেন। হ্যাঁ, ওরা যেগুলো প্রোভাইড করে ওগুলো আপনি নিয়ে আসবেন। ওখানে চাল থাকে, ডাল থাকে, তেল থাকে, নুডলস থাকে, বন থাকে, কেক থাকে, যখন যেটা বড় বড় মার্কেটগুলো ওদেরকে দেয় ফুড প্যান্ট্রিতে, ওরা ওইখান থেকে আবার যাদের লাগেও নেট হয়, প্রয়োজন হয়, ওরা ওইখান থেকে গিয়ে নিয়ে আসে। প্রত্যেকটা ফুড প্যান্ট্রি সপ্তাহে 2-3 বার করে দেয়, মানুষ কি ওখান থেকে আনতে পারে। আমাদের বোস্টনের মানুষ অনেকটা স্টেবল, অনেকটা ওরা কর্মজীবী, ওরা হচ্ছে যারা একদম বসে থাকে কয়েকজন, হাতে গোনা কয়েকজন যায় আনতে। বাট আপনি যদি নিউ ইয়র্কে যান দেখবেন হাজার হাজার মানুষ ওই রকম ফুড প্যান্ট্রি থেকে খাবার আনতে যাচ্ছে। সো এদেশের এইসব সুযোগ সুবিধা থাকাতে মানুষ কখনো খাবারে কষ্ট পায় না, কখনো থাকাতে কষ্ট পায় না। কারণ এখানে সিটির মধ্যে মানুষ, সিটির যারা কাজ করে ওরা আপনাকে প্রচুর চায় আপনাকে হেল্প করার জন্য, আপনাকে কাজের, পড়াশোনায় আপনি এসে পারতেছেন না, বাসা কীভাবে বলবেন, কী করবেন, ওরা সব কিছুতে আপনাকে হেল্প করবে। আপনি যদি ইংলিশ না জানেন, এখানে ফ্রি ইংলিশ স্কুল থাকে, আপনি যেখানে গিয়ে ভর্তি হবেন, ইংলিশ শিখবেন। আপনি সিটিজেনশিপ পাস করতে পারতেছেন না, আপনাকে সিটিজেনশিপের ক্লাস নেওয়ার জন্য হেল্প করবে। সব কিছু ফ্রি থাকবে আপনার জন্য এখানে। কারণ সিটিতে থাকলে সিটির সুযোগ সুবিধাটা আপনাকে সিটির যারা মেয়র, ওখানে ওদের একটা প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম থেকে আপনাকে সবগুলো প্রোভাইড করা হয়। সরকারি বাসা থেকে এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, এগুলোর জন্য ওয়েট করতে হয়। যদি আপনার ইমার্জেন্সি হয় ওরা আপনাকে তৎক্ষণাৎ দেবে, বাট আপনাকে ওই রকম প্রুফ দিতে হবে, হ্যাঁ আমি ইমার্জেন্সি, আমার বাসা লাগতেছে, আমার বাসা নেই। আর যদি ইমার্জেন্সি না হয়, আপনার চাকরি আছে, আপনার ইমার্জেন্সি বাসা লাগতেছে না, সব কিছু ডকুমেন্ট নিয়ে দেখতেছেন এটা ইমার্জেন্সি না, দেন আপনাকে ওয়েটিং লিস্টে থাকতে হয়। সেই রকম অনেক সুযোগ সুবিধা এখানে বিদেশে আমরা যেখানে থাকি ওখানে আছে। আর ওই হচ্ছে আপনাদেরকে একটু জানালাম, মেডিকেলে আসলে আমাদেরকে এগুলো টুকটাক এগুলো একটু করে ওদেরকে বলতে হয়, প্যাডের মধ্যে বলতে হয়, আনসার দিতে হয়। ওই আনসার অনুযায়ী ওরা আমাদের সাথে, যদি আমি সব কিছু নো লেগে আমার কোনো প্রবলেম নেই ইনফেক্ট হলে, ওরা তো আমার সাথে যোগাযোগ করবে না। যদি বলি হ্যাঁ আমার এটা প্রবলেম, তখন ওরা আমাদের সাথে আবার কল দেবে অথবা সামওয়ানের সাথে মিট করতে বলবে। ওই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক লং হয়ে গেল, বাট অনেকটা ইনফরমেশান ছিল। আমেরিকাতে আমেরিকাতে স্পেশালি মানুষের অনেক সুযোগ সুবিধা থাকে। ধন্যবাদ সবাইকে।